2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল। এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই। নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার নিজের সংসদীয় এলাকায় কাজের খতিয়ান তুলে ধরে নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। আর সেই সভা থেকেই বড় দাবি করেন অভিষেকের কথায় 26-এর ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলেছে। গতবারে ওরা 77টা আসন পেয়েছিল, এবারে ওরা 50-এর নিচে আটকে যাবে। 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল। এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই। 2014 সালে ডায়মন্ড হারবার থেকে প্রথমবার সাংসদ পদে জয়ী হন অভিষেক। সেই বছর থেকেই প্রত্যেক বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি সভার আয়োজন করে থাকেন। বুধবার তেমনই এক কর্মসূচি থেকে একথা বললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। বলেন তিনি সচরাচর কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী করেন না, আর করলেও ঈশ্বরের কৃপায় ভবিষ্যৎবাণী অল্প হলেও মিলে যায়। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। কেন এমন ভবিষ্যৎবাণী তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমার আস্থা মানুষের প্রতি, আমার আস্থা তৃণমূলের কর্মীদের প্রতি, আমার আস্থা তৃণমূলের বুথে বসা কর্মীদের উপর। কথায় কথায় কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেন তার ব্যাখ্যা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। বলেন বাংলার ভোটে জিততে পারেনি, তাই তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসা করতে গিয়ে মানুষের সঙ্গে প্রতিহিংসা করছে। আচ্ছা, 5 বছর ধরে গরিব মানুষের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, কটা চিঠি পাঠিয়েছেন? বাংলায় গোহারা হেরেছে, তাই প্রতিশোধ নেবে, প্রতিশোধের রাজনীতি। মানুষের সাথে প্রতিশোধ হয় না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে। মানুষ যদি চায় 2 মিনিট লাগবে। আপনার আকাশে যে দম্ভ অহংকার তৈরি হয়েছে না, ভেঙে মাটিতে মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করতে 10 সেকেন্ড সময় লাগবে না। তৃণমূল আপনাকে সাহায্য করতে চায়, আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়। এটাই হচ্ছে পার্থক্য। 26-এর ভোটে বাংলায় অপারেশন সিন্দুর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজি সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বুধবার এ প্রসঙ্গেও জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন আমরা গিয়ে দেশের কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলার মানুষকে আরো ভুল বুঝিয়ে বৈষম্যের রাজনীতি করে বাংলার মাটিকে অশান্ত করতে চেয়েছে। বিজেপি নেতাদের বড় বড় ভাষণ, অপারেশন সিঁদুর। আমরা চাই যে 4 জন এই হত্যালীলা ঘটিয়েছে, যে কায়দায়, যেভাবে, যে বর্বরতার সাথে 26 জনকে হত্যা করা হয়েছে, যে ভাষায় এই জঙ্গি সংগঠনগুলো বোঝে, সে ভাষায় জবাব দাও। আমরা চাই এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে, অপারেশন বেঙ্গল, মানে কি এমএলএ কেনাবেচা করবে। সম্প্রতি ডায়মন্ড হারবারের অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তৃণমূলের অভিযোগ পুরো ঘটনার নেপথ্যে ছিল পদ্ম শিবির। এ প্রসঙ্গে বিজেপিকে তোপ দাগেন অভিষেক। খুব তো চেষ্টা করেছিলেন ডায়মন্ড হারবারকে কলুষিত করতে। একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে, মৃতদেহ খুঁজতে চলে এলো। এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। সুকান্তর পাশাপাশি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তোপ দাগেন অভিষেক। এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না। বিজেপির গুজরাট, মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু কুসন্তান নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। তার জবাব বাংলার মানুষ দিয়েছে। মমতা ব্যানার্জিকে, মামাটি মানুষের সরকারকে, পশ্চিমবাংলাকে ছোট করতে গিয়ে বলছে যে মমতা ব্যানার্জির সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার ভালো, আর এরা আমাদেরকে বাংলাদেশি বলে।
21শে বিধানসভা ভোটের সময় ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি কোনোভাবে 100 আসন পেরোতে পারবে না। বাস্তবের ফলাফল প্রকাশের পরেও দেখা যায় বিজেপি 77টি আসন পায়। স্বভাবতই অভিষেকের এই ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে চর্চার সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।